চলতি সপ্তাহে কয়েক দিনের ব্যবধানে খুচরা পর্যায়ে দাম বেড়েছে আলু, বেগুন, কাঁচামরিচের। এছাড়া বাজারে ব্রয়লার ও সোনালী মুরগির দাম কেজিতে 20 টাকা বেড়েছে। পাশাপাশি কয়েক ধরনের চালের দামও সামান্য বেড়েছে। কারওয়ান বাজার থেকে এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন ইমদাদুল আসাদ। ইমদাদ, দরদাম কেমন দেখতে পাচ্ছেন ছুটির দিনের বাজারে? আর রাত্রি কারওয়ান বাজারের এখানে শুরুতে যদি মুরগির মাংসের কথা বলি, মুরগির দামের কথা যদি গত 3 থেকে 4 দিনের ব্যবধানে এখানে ব্রয়লার মুরগির দাম বেড়েছে অন্তত 40 টাকা। অনুরূপভাবে সোনালী মুরগির দামও বেড়েছে। গত সপ্তাহে ব্রয়লারের দাম ছিল 150 থেকে 60 টাকা। সেই ব্রয়লার মুরগি আজকে বিক্রি হচ্ছে 180 থেকে 90 টাকা। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 350 থেকে 360 টাকা। খামারিরা এখানকার যারা দোকানি আছেন তারা যেটি বলছেন যে দেশের বিভিন্ন প্রান্তে লোডশেডিং চলছে বা বিদ্যুৎ কম থাকছে, যার কারণে যারা এই মুরগির খামারি রয়েছেন তারা অনেক খামারি অনুরূপভাবে মুরগি তুলতে পারছেন না বা তারা ছোট থাকতেই মুরগি বিক্রি করে দিচ্ছেন। এর প্রভাব পড়ছে এই বাজারে, খুচরা বাজারে মুরগির সেভাবে সরবরাহ না থাকায় প্রতি কেজিতে 40 থেকে 50 টাকা, 30 থেকে 40 টাকা দাম বেড়েছে। অনুরূপভাবে আমরা যদি মাছের কথা বলি, দেশি যে মাছ রয়েছে, দেশি মাছের দাম আকাশ ছোঁয়া। ইলিশের দামও 1400 থেকে 2500 টাকা ইলিশ ভেদে। তারপরে মাংসের কথা বা গরুর মাংস বিক্রি হচ্ছে 800 টাকা, খাসির মাংস 1200 টাকা। সবজির বাজারে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে, যেহেতু একটা নতুন অর্থবছর শুরু হয়েছে। বাজেট ঘোষণার পরে সবজির বাজার এখনও স্থিতিশীল বলা যায়। অধিকাংশ সবজি 30 থেকে 80 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এর মধ্যে কাঁচামরিচ 120 টাকা, এছাড়া গাজর 100 টাকার মতো বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা যেটি বলছেন যে এই চলতি সপ্তাহে বেশ কয়েকদিন বৃষ্টি ছিল, এই বৃষ্টির কারণে কাঁচামরিচ, বেগুনের মতো কিছু সবজির সরবরাহ কিছুটা ব্যাঘাত ঘটেছে, যার কারণে কাঁচামরিচ, বেগুন, গাজর এইগুলোর দাম কিছুটা ঊর্ধ্বমুখী। তাছাড়া অধিকাংশ সবজিরই দাম 30 থেকে 80 টাকার মধ্যে। আমরা যারা ভোক্তা ছিল ভোক্তাদের সাথে কথা বলেছি, ভোক্তাদের মাঝেও একটা মিশ্র প্রতিক্রিয়া আছে। যারা কৃষক পরিবারের সন্তান এবং জীবিকার তাগিদে কর্মজীবনে ঢাকায় এসেছেন তারা বলছেন যে এই সবজির দাম থাকা উচিত কৃষক পর্যায়ে। এই 30 থেকে 50 টাকা যারা ঢাকায় সবজি কিনছেন, এই সবজি যদি কৃষক পর্যায়ে থাকে তাহলে কৃষকরা লাভবান হবেন, তাছাড়া তারা আসলে লোকসানের মধ্যে পড়বেন। তারা বলছেন যে অধিকাংশ প্যাকেটজাত দ্রব্য, মশলা জাতীয় দ্রব্য এগুলোর দাম আকাশ ছোঁয়া। তারা এই দামগুলো কমানোর দাবি জানিয়েছেন। এছাড়া বাজারে চালের দাম কিছুটা বেড়েছে, বিশেষ করে পোলাওয়ের চাল এই মাসখানেকের ব্যবধানে প্রায় 120 টাকার চাল এখন 180 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তাছাড়া সামগ্রিকভাবে সবজির দাম কিছুটা স্থিতিশীল রয়েছে। রাত্রি বাজার পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন ইমদাদুল আসাদ। এদিকে সিলেটের বাজারে কিছুটা বাড়তে শুরু করেছে সবজির দাম। করলা, ঢেঁড়স, ঝিঙার দাম কেজিতে 5 থেকে 10 টাকা বাড়লেও স্থিতিশীল রয়েছে অন্যান্য সবজির দাম। আরও জানাতে সিলেটের রিকাবি বাজার থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। শুভ, কেমন দেখছেন সবজির বাজার? ক্রেতা বিক্রেতারা যারা রয়েছেন তারা কি বলছেন? রাত্রি আসলে টানা বৃষ্টিপাত হচ্ছে এবং এই মুহূর্তে যে বর্ষা মৌসুম শুরু হয়েছে, স্বাভাবিকভাবেই কিন্তু আমরা দেখেছি অন্যান্য সময়েও কিন্তু সবজির দাম কিছুটা বাড়ে এবং আজকেও কিন্তু আমরা তার ব্যতিক্রম দেখছি না। বেশ কয়েকটি সবজির দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমরা বিশেষ করে যদি বলি টমেটো, করলা, ঢেঁড়স, ঝিঙ্গা, সেই ঝিঙ্গার দামও কিন্তু বেড়েছে এবং এর পাশাপাশি যদি আমি বলতে চাই অন্যান্য পদের সবজির কথা, সেগুলো কিছুটা স্থিতিশীল রয়েছে। আমি এই পর্যায়ে আপনাকে আজকের ছুটির দিনের বাজার দর সম্পর্কে কিছুটা জানিয়ে রাখতে চাই। আজকে বাজার দর কিন্তু বেগুনের দাম বেশ বেড়ে গেছে। আজকে গত সপ্তাহের তুলনায় 10 টাকা বেড়ে 110 থেকে 120 টাকা কিন্তু বেগুন বিক্রি করা হচ্ছে বাজারে। এর পাশাপাশি দাম বেড়েছে শশা কিন্তু আজকের বাজারে 70 টাকা থেকে 100 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে, অর্থাৎ প্রতি কেজি শশা কিন্তু 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। এর পাশাপাশি করলার কথা বলতে হয়, করলার দামও কিন্তু আমরা দেখেছি বেড়েছে। করলার দাম কিন্তু বিভিন্ন জায়গায় 80 থেকে 90 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে খুচরো বাজারে। এর পাশাপাশি টমেটোর কথা যদি বলি, টমেটোর দামও কিন্তু 140 থেকে 150 টাকায় বিক্রি করা হচ্ছে। ঢেঁড়স বিক্রি করা হচ্ছে 70 থেকে 80 টাকায়, কোনো কোনো জায়গায় কিন্তু দাম বেড়ে গিয়ে 90 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। অর্থাৎ গত সপ্তাহে আমরা যেমনটি দেখেছিলাম 70 টাকায় ঢেঁড়স পাওয়া যাচ্ছিল, কিন্তু আজকের বাজারে সেটি 80 টাকায় বিক্রি করা হচ্ছে। এর পাশাপাশি দাম বেড়েছে ঝিঙ্গার দামও কিন্তু 10 টাকা বেড়ে আজকে খুচরা বাজারে 80 টাকায় বিক্রি করা হচ্ছে। তবে স্থিতিশীল রয়েছে পেঁপে,
মিষ্টি লাউ, পাশাপাশি পটল এবং কাঁচামরিচ এবং লেবুর আজকের যেগুলো স্থিতিশীল রয়েছে সেগুলোর দাম যদি আমি একটু বলি, সেক্ষেত্রে বলতে হয় পেঁপের দাম কিন্তু আজকের বাজারে 30 থেকে 40 টাকায় পাওয়া যাচ্ছে। পাশাপাশি মিষ্টি লাউ সেটি পাওয়া যাচ্ছে 60 থেকে 70 টাকার মধ্যে। এর পাশাপাশি পটল পাওয়া যাচ্ছে 50 থেকে 60 টাকায়। এদিকে কাঁচামরিচের ঝাঁজ মোটামুটি স্থিতিশীল রয়েছে, 130 থেকে 150 টাকা কিন্তু কাঁচামরিচ পাওয়া যাচ্ছে। তবে লেবু আর হালি কিন্তু 20 থেকে 30 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, অর্থাৎ গত সপ্তাহের মতো কিন্তু স্থিতিশীল রয়েছে বাজার। তবে যে কয়েকটি পণ্যের দাম এই মুহূর্তে সবচেয়ে বেশি চড়া, সেটির মধ্যে বেগুন এবং টমেটো এবং ঢেঁড়সের রয়েছে নাম, সেগুলোর দাম কিন্তু এখন পর্যন্ত চড়া রয়েছে। আমরা এখানকার ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা যেমনটি বলছেন আসলে বাজারে 60 থেকে 70 টাকায় এবারে যে কোনো সবজি পাওয়া যাচ্ছে না, গড়ে কিন্তু 80 টাকায় সবজি কিনতে হচ্ছে। এর পাশাপাশি বিক্রেতাদের সাথে কথা বলেছি, বিক্রেতারা বলছেন যেসব সবজি আসলে বাজারে প্রাপ্যতা কিছুটা কম বা সরবরাহ কম, সেগুলোর দাম কিন্তু এখনও বাড়তি রয়েছে এবং কিছু কিছু সবজির দাম কম রয়েছে। তবে শাকের দাম আগের মতো স্থিতিশীল রয়েছে। শাক কিন্তু আটা প্রতি আমরা যদি লাল শাক, পুঁই শাক এবং ডাঁটা শাকের কথা বলি, ক্রমান্বয়ে কিন্তু সেগুলো 20 থেকে 40 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এছাড়াও সিলেটে আরও কিছু সবজি রয়েছে, সেগুলোর দাম কিন্তু মোটামুটি স্থিতিশীল রয়েছে। আমি আরও কিছু আপনাকে জানাই রাখতে চাই যে বিশেষ করে সিলেটের এই যে বর্ষা মৌসুমে কিন্তু সবসময় আমরা দেখেছি দাম কিন্তু বাড়ে, এবছরে কিন্তু এর ব্যতিক্রম নয়। রাত্রি এই ছিল আমার কাছে সিলেটের সবজি বাজার থেকে সর্বশেষ। সিলেটের সবজি বাজারের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সন্দীপন শুভ।